আমি সভাপতি হিসেবে সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ করব, অতীতের সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে আগামীতে আমরা একসাথে মিলে 11 অ্যাসোসিয়েশনে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করব এবং অ্যাসোসিয়েশন উন্নত সাধন করব ইনশাআল্লাহ। এর জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। একটা কথা না বললে হয় না, যেহেতু এই সুযোগে আপনাদেরকে পেয়েছি। আমি আমাদের 1973 সালের ব্যাচের শকত ভাই, উনি এত প্রাণ বৃদ্ধ, এত বন্ধুবন্ধ, ছোটো ভাই বড় ভাই, উনি আমাদেরকে এত সহযোগিতা করতে, বিশেষ করে আমাকে বলেছেন নাকি রহমতুল্লাহ তুমি বড় ভাইদের কাছে যাও, এর কাছে যাও। আমি তো ওনাকে বলছি শকত ভাই আপনি আমাকে লিস্ট দেন। উনি আমাকে লিস্ট SMS করে দিত, আমি ওনার লিস্টে আমি প্রতিটা বড় ভাইয়ের কাছে গেছি। এটাতে একটা লাভ হয়েছে, শকত ভাইকে আমি অশেষ ধন্যবাদ বলছি। আপনি যে কাজটা করেছেন, এটা যদি আজ সভাপতি হিসেবে আমি গেছি একটাই কারণ, বড় ভাইয়ের কাছে যেতে তো কোনো আবদার নাই, ছোটো ভাই এসে বড় ভাইয়ের কাছে গেছি, বড় ভাইদের কাছে আমি আবদার করে অনেক কিছু কালেক্ট করতে পারছি ইনশাআল্লাহ। আমাকে বড় ভাইরা সবাই সহযোগিতা করেছে। তাই আমি মনে করি 11 অ্যাসোসিয়েশনকে আমরা শক্তিশালী করতে হলে আপনাদের বড় ভাইদের সহযোগিতা লাগবে। সহযোগিতা আপনারা একটু আগে আসেন, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি এই জন্য আমরা অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছি এবং এখানে আমাদের উপস্থিত মঞ্চে বড় ভাইরা যে সাজেশন দিয়েছে, ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, আপনারা যদি সহযোগিতা করেন, বাকিটা আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ। তাই আর কিছু বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের 11 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ছাত্র শক্তি বছর কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের কোদলের থানার এসি সাহেব এবং সত্যপুর থানার ওসি সাহেব এবং ডিসি সাহেবের কমিশনার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদেরকে এখানে এলিট ফোর্সে যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। এবং সন্ধ্যাকালে আমাদের যে অনুষ্ঠান হবে, আশা করি আমরা সবাই সুন্দর মতো অনুষ্ঠান উপভোগ করব। আমাদের এখানে অনুষ্ঠানের সূচিগুলো আমাদের সাংস্কৃতিক সচিব তারেক সিরাজ আপনাদেরকে উপস্থাপনা করবে। আর আমাদের কখন ইভেন্টটা হবে, আপনারা সবাই একত্র থেকে আজকের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে উপভোগ করবো। এ বলে আজকে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।